বলেছি যে এটি এটি বিগত সময়ে কিন্তু আমরা বলেছি যে এই পাথরকাণ্ডের সাথে যারা জড়িত আছেন প্রকৃত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। আমরা এটি প্রশাসনের কাছে প্রত্যাশা করি। এই দাবিগুলো, এই কথাগুলো কিন্তু সিলেটের পুলিশ প্রশাসনের কাছে অথবা ল এনফোর্সিং এজেন্সির সদস্য যারা আছেন তাদের কাছে কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে রিপিটেডলি বলছি এবং আমরা এটিও বলেছি যে যেভাবে বিএনপির কে দোষারোপ করা হচ্ছে, কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না, এটি বাস্তবতা। কারণ প্রতিটি সংগঠন তার একটি গঠনতন্ত্র এবং আইনের মাধ্যমে পরিচালিত হয়, সেখানে কেউ ব্যত্যয় ঘটালে তার দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে। আমরা এটি বলেছি, এর পক্ষে আমরা কখনো অবস্থান নেইনি। আজকে আপনাদের মাধ্যমে এই বিষয়টি আমরা একটু পরিষ্কার করি। বিগত সময়গুলোতে যখন সাদা পাথর এবং অন্যান্য পাথর কোয়ারিগুলো লিজ দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের বক্তব্য আসে এবং সেটি যখন বন্ধ করে দেয়া হয়, তখন কিন্তু সেই কি বলে সমাজের বিভিন্ন পর্যায়ের যারা ছিলেন, বিশেষ করে পাথর শ্রমিকরা ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, তারা একটা মানববন্ধন করেছিলেন এবং সেই মানববন্ধনে আমরা আমন্ত্রিত হয়ে গিয়ে এই কথাটি বলেছিলাম যে এই সাদা পাথর এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আমরা বালু এবং পাথর লিজ দেওয়ার ব্যাপারে কথা হয়েছিল। সেখানে আমরা বলেছি যে জীববৈচিত্র্য যাতে নষ্ট না হয়, পরিবেশ যাতে নষ্ট না হয় এবং সনাতন পদ্ধতিতে দ্যাট ইজ ম্যানুয়ালি এই পাথরগুলো উত্তোলন করার কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে সেই কাজটুকু করা উচিত অথবা বাঞ্ছনীয় ছিল। আমরা এটা বলেছি যে এই পাথর কোয়ারিগুলো যদি বন্ধ করা হয় তাহলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে কিনা অথবা কি হচ্ছে সেই বিষয়গুলো জানার অধিকার আমাদের আছে, অথবা এই বিষয়ে পরিষ্কার একটা বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা যারা এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াকিবহাল আছেন সেই বিশেষজ্ঞ টিমের কাছ থেকে আমরা সেই তথ্যটি জানতে চেয়েছিলাম। এটি ছিল আমাদের অবস্থান। এর বাইরে সাদা পাথর লুট হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একাধিকবার বলেছি, আপনি পাথর এবং বালুমহাল লিজ দেয়া এবং সাদা পাথর দিনে দুপুরে লিজ মানে লুট করে নিয়ে যাওয়া, এই দুটা বিষয়কে এক করে দেখার কোনো সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না আর কি।